দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে। দরজায় কড়া নাড়ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। আগামী 16ই সেপ্টেম্বর আহাল এফকের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এসিএল 2 অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান এবং আন্তর্জাতিক এই টুর্নামেন্টের জন্য হোসে মলিনা নিজের দলকে পুরো দমে অনুশীলন করাচ্ছেন। আজকেও দেখা গেল প্রায় ঘন্টা দুয়েকের অক্লান্ত অনুশীলন এবং অনুশীলনের আগে কিন্তু মিনিট 15 টিম মিটিংয়ে দলের প্রত্যেকের দায়িত্বভার বুঝিয়ে দিচ্ছেন এবং মাঠে কিন্তু প্রত্যেকে অক্লান্ত ঘাম ঝরাচ্ছেন, কোনো রকম খামতি থাকছে না অনুশীলনে। কিছুদিন আগেই কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল মোহনবাগান, যেখানে গোল শূন্য ড্র হলেও দলের সমস্ত ভুলভ্রান্তিগুলো তিনি দেখে নিয়েছেন, খামতিগুলো দেখে নিয়েছেন তিনি এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 অভিযান শুরু করার আগে সেগুলোই মূলত ঢেকে ফেলতে চান। তবে মনবীর সিংকে নিয়ে এখনও কিন্তু একটা জল্পনা কল্পনা চলছেই, একটা ধোঁয়াশা রয়েছেই, কারণ প্রস্তুতি ম্যাচে মনবীর সিং মাঠে নামেননি। আজকেও কিন্তু দেখা গেল তিনি প্রথমে দলের সঙ্গে মাঠে নামলেন না, জিম সেশন সারলেন, তারপর যদিও তাকে মাঠে নামতে দেখা যায় এবং সাইড লাইনে রিহ্যাব সারলেন। ফলে আহাল এফকের বিরুদ্ধে দলের এই গুরুত্বপূর্ণ রাইট উইঙ্গার খেলতে পারবেন কিনা সেই নিয়ে একটা সংশয় রয়েছে। তবে দলের অনুশীলন দেখে এটা বোঝা যাচ্ছে যে মনবীর সিংকে রেখেই কিন্তু নিজের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন হোসে মলিনা, তাই তার চোট সারার অপেক্ষা করছেন। হাতে যেহেতু এখনও 3টে দিন রয়েছে, তাই অবশ্যই অপেক্ষা করছেন। তবে স্টপ গ্যাপ হিসেবে সুহেলবার্টকে প্রস্তুত রাখছেন তিনি। অন্যদিকে প্রত্যেকের ফিটনেস নিয়ে অত্যন্ত কনসার্ন হোসে মলিনা, যে কারণে দেখা যাচ্ছে অনুশীলনের পরেও রবসান রবিনহো, দিমিত্রি পেট্রাতোস, জেমি ম্যাকলারেনরা অক্লান্ত দৌড় করছেন যত তাড়াতাড়ি তাদের পুরনো ফিটনেসটা ফিরিয়ে আনতে পারা যায়। এবং রবসান রবিনহো তিনি যেহেতু সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন, তাই তিনি আহাল এফকের বিরুদ্ধে এই ম্যাচে প্রথম একাদশে থাকবেন কিনা সে নিয়ে অবশ্যই একটা ধোঁয়াশা রয়েছে। হয়তো তিনি পরিবর্তন হিসেবে মাঠে নামতে পারেন, কিন্তু বাকিদের নিয়ে কিন্তু আহাল এফকে বধের পরিকল্পনা করতে দেখা যাচ্ছে হোসে মলিনাকে এবং সেখানে কিন্তু মূলত নিজের দলের সেরা আক্রমণ ভাগের ফুটবলারদেরকে সেরা রক্ষণ ভাগের ফুটবলারদের বিরুদ্ধে পরীক্ষিত করছেন, যেখানে কখনো দেখা যাচ্ছে কামিন্স এবং ম্যাকলারেনকে আক্রমণে রাখছেন, উল্টো দিকে রক্ষণে কিন্তু টম অলরেডের পাশে মেহতাব সিংকে ব্যবহার করছেন। যেহেতু আহাল এফকে একটু কমজোরি টিম, সেক্ষেত্রে হয়তো রক্ষণে 2 স্টপার বিদেশিকে নাও ব্যবহার করতে পারেন। আলবার্তো রড্রিগেজ কিছুদিন আগেই একটা চোট পেয়েছিলেন, ফলে তিনি এখনই দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছেন না, প্রথম একাদশে অনুশীলন করছেন না। হয়তো কয়েকদিনের মধ্যে সেটাও দেখা যেতে পারে বা তাকেও হয়তো পরিকল্পনাতে রাখছেন হোসে মলিনা। পাশাপাশি যাকে নিয়ে বেশ কিছুদিনের একটা ধোঁয়াশা ছিল, অনিরুদ্ধ থাপা, তিনি কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছেন, সঙ্গে রয়েছেন আপুইয়া। ফলে মোটামুটি এটা বলা যেতে পারে যে আহাল এফকের বিরুদ্ধে মাঠে নামার আগে মলিনার হাতে কিন্তু তার সেরা অস্ত্ররা তৈরি রয়েছেন। শুধু আহাল এফকে বধের জন্য, ছক কষার জন্য যে অস্ত্রগুলোকে দরকার সেগুলোকেই হয়তো বেছে নিয়ে প্রথম একাদশ সাজাবেন বাগান কোচ। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোহনবাগান মাঠে কিন্তু সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কিন্তু দিমিত্রি পেট্রাতোস, জেসন কামিন্সদের সঙ্গে তারা সেলফি তুলছেন। অবশ্যই ফুটবলারদেরকে উজ্জীবিত করতে সমর্থকরা অনন্য ভূমিকা নিয়ে থাকে। এখন দেখার যে আহাল এফকের বিরুদ্ধে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচের আগে মলিনা তার সেরা একাদশকে কিভাবে সাজান।
মুখার্জি, রে স্পোর্টস।